বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি অনেক মজাদার চকলেট কেকের একদম পারফেক্ট রেসিপি। অনেকেই আছেন যাদের বাসায় ওভেন নেই, তো ওভেন ছাড়া চুলাতে যে কত সুন্দর কেক তৈরি করা যায় সেই রেসিপির ফুল ডিটেল সহ আজকে শেয়ার করব। আশা করি এই কেক রেসিপিটা যদি মন দিয়ে দেখেন আর বাসায় ট্রাই করেন, ইনশাআল্লাহ খুব সহজেই আপনারাও চুলায় অনেক মজাদার কেক তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চকলেট কেকটা তৈরি করার জন্য প্রথমেই এখানে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য এখানে একটি চালনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ থেকে 2 টেবিল চামচ পরিমাণ কম ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর নিলাম 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এভাবে শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নিতে হবে। আমি অফ স্ক্রিনে এই শুকনো উপকরণগুলো আরো 2 বার চেলে নিয়েছিলাম, এতে করে কেকটা অনেক সফট হয়ে থাকে। এখন একটি মিক্সিং বোলে নরমাল টেম্পারেচারে রাখা 4টি ডিম ভেঙে নিচ্ছি। আমার এই ডিমের সাইজগুলো অনেক ছোট ছিল, তাই 4টি নিয়েছি। আপনি চাইলে 3টি ডিম নিতে পারেন। আর অবশ্যই ডিমের মেরাংটা যে বাটিতে তৈরি করবেন সেই বাটিটা যেন একদম শুকনো থাকে এবং বিটারের স্ট্যান্ড দুইটাও যেন শুকনো থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এতে করে ডিমের মেরাংটা পারফেক্ট হয়। এবার আস্তে আস্তে করে ডিমের কুসুমগুলো উঠিয়ে নিচ্ছি। কুসুমগুলো উঠিয়ে নেওয়ার পর এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশগুলোকে 1 মিনিটের মতো বিট করে নিব। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইটি ফ্যামিলি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। অ্যাকচুয়ালি একজন ফার্স্ট ইউটিউবারের কাছে এত কম সময়ে এত বেশি সাপোর্ট পাওয়াটা খুবই অবিশ্বাস্য। সো এগেইন থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইটি ফ্যামিলি। 1 মিনিট বিট করার পর যখন সাদা অংশে ফর্ম ক্রিয়েট হওয়া শুরু হবে, তখন সেই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ চিনি 3 থেকে 4 বার অল্প অল্প করে অ্যাড করে নিয়ে নিচ্ছি। তাছাড়া বিটারের স্পিডটা কিন্তু মিডিয়ামে আছে। আমার এই বিটারের স্পিড আছে 5 পর্যন্ত। আমি সবসময় স্পিডটা 2 দিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সবকিছু পারফেক্ট হয়। চিনি সব অ্যাড করার পর এখন যে কুসুমগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কুসুমগুলো দেওয়ার পর এখন 2 মিনিট বিট করে নিব। খেয়াল রাখতে হবে ওভার বিট করা যাবে না, তা না হলে ডিমের মেরাংটা পানি ছেড়ে দিবে। এরকম আরো মজাদার সব রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 মিনিট বিট করার পর দেখতেই পাচ্ছেন ডিমের মেরাংটা কতটা ফ্লাফি হয়ে এসেছে। বারবার বলছি ওভার বিট করতে যাবেন না, এতে করে আপনার কেকটা পারফেক্ট হবে না। যখনই দেখবেন ডিমের মেরাংটা এভাবে ঢেউর মতো হচ্ছে, তখন বিট করা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট ক্রিমের মতো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই চকলেট কেকটা আমার হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম। 9 তারিখ ওনার বার্থডে ছিল, তো 8 তারিখ সকাল 6টায় এই কেকটা বানিয়েছিলাম, কারণ রাত 12টায় ওনাকে সারপ্রাইজ দিব বলে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ওনাকে সারপ্রাইজ দিতে পারলাম। এবার 2 টেবিল চামচ রান্নার তেল এবং 1/2 চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিলাম। তাছাড়া স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা কম দিলেই চলে, আবার চাইলে তেলটা স্কিপও করতে পারেন। তবে তেলটা দিলে কেকটা খেতে অনেক ভালো লাগে এবং ময়েস্ট লাগে, ড্রাই লাগে না। এইগুলো দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ড বিট করে নিলাম। বেশি সময় বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের মেরাংটা বসে যাওয়ার চান্স থাকে এবং কেকটা চুপসে যাওয়ারও চান্স থাকে। আমার মেরাংটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবার যে শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিব। অল্প পরিমাণ দিয়ে হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে শুকনো উপকরণগুলোর সাথে ডিমের মেরাংটাকে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, মিক্স করার সময় কিন্তু হাতটা ঘোরাচ্ছি না, আঙুলের মাধ্যমে আমি হ্যান্ড উইক্সটাকে ঘোরাচ্ছি। নরমালি কোনো কিছু মেশাতে গেলে আমরা হাতটার সাথে সাথে ঘুরিয়ে নেই, তবে ডিমের মেরাঙের সময় হাত ঘুরবে না, শুধু হ্যান্ড উইক্সটা ঘুরবে আঙুলের সাহায্যে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর এখানে কিন্তু এই স্পিডে দেখাচ্ছে, তবে এই কাজটা আমি আরো আস্তে আস্তে করেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে একটু সময় নিয়ে এই কাজটা করতে হয়। সবগুলো শুকনো উপকরণ মেশানোর পরে এখন 3 টেবিল চামচ নরমাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও এড করতে পারেন। দুধটা দেওয়ার পর আবার হ্যান্ড উইক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে সম্পূর্ণ ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিব। মেশানোর কাজটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করবেন, কারণ স্পঞ্জ কেকের ব্যাটারটা পারফেক্ট করতে হলে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করতে হয়। আমার চকলেট কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এভাবেই রাখতে হবে, এত বেশি ঘন বা পাতলাও করা যাবে না। এবার কেকটা বেক করার জন্য এখানে রাউন্ড শেপের একটি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। কিছুতেই কেক বেক করার সময় মোল্ডের সাইডে তেল ব্রাশ করবেন না, এতে করে কিন্তু কেকটা বেক করার পর সাইড থেকে ছেড়ে দেয় এবং কেকটা চুপসে যায়। এবার মোল্ডের শেপে লেখালেখির কাগজ কেটে নিয়ে সেটি বসিয়ে তার উপর আবার সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম। আমার কাছে বেকিং পেপারটা শেষ হয়ে গিয়েছিল, তাই লেখালেখির কাগজটা ইউজ করেছি। বাট আমি সাজেস্ট করব বেকিং পেপার দিয়ে কেকটা বেক করলে আপনার জন্যই বেস্ট হয়। এবার কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম, দেন কয়েকবার টেপ করে নিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হয়। তাছাড়া এর মধ্যে বড় কোনো বাবল থাকলে তা চলে যায়। এবার কেকটা বেক করার জন্য চুলায় 10 মিনিট আগে থেকে লো আছে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছিলাম। দেন কড়াইয়ের উপর একটি স্ট্যান্ড রেখে তার উপর কেক মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব।
আপনারা চাইলে যে কোনো ধরনের হাঁড়ি নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আমি এখানে চুলার আঁচটা একদম সামান্য রেখে ঘড়ি ধরে 40 মিনিট বেক করেছি। সময়টা কারো কারো কম বেশি হতে পারে, বাট সবসময় একটি টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। টুথপিকটা একদম পরিষ্কার হয়ে আসলে বুঝে নিতে হবে কেকটা বেক হয়ে গিয়েছে। আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে রাখার পর প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ছুরির সাহায্যে সাইডে কেটে মোল্ড আউট করে নিচ্ছি। দেন একটি প্লেটে নিয়ে তলের কাগজটা উঠিয়ে ফেলবো। এখানে আমার টাইম অনেক শর্ট ছিল, আর তাই তাড়াহুড়ো করতে গিয়ে আমার ক্রিমটাও স্টিফ হচ্ছিল না, অনেক মেল্ট হয়ে যাচ্ছিল। সো কেকটা ক্রিম দিয়ে ডেকোর করতে পারলাম না। কুকি কাটার আর ছুরির সাহায্যে মন মতো করে কেকটা কেটে ডেকোর করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, ডেকোর করার পর কেকটা দেখতে ভালোই লাগছিল। আমার হাজবেন্ড তো অনেক সারপ্রাইজড হয়ে গিয়েছিলেন। সবশেষে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করলাম। তাছাড়া কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াইটি ফ্যামিলি, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।